আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি শামীম তালুকদার, সহকারী শিক্ষক, দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা। আজ আবারও ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলতে চাই তোমাদের সাথে। আজ সমগ্র বিশ্বে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। তো এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। আশা করি তোমরা স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যা হোক, মূল আলোচনায় ফিরে যাই। আমি আজকে তোমাদেরকে পড়াতে যাচ্ছি আর্টিকেলস, যার বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এ এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। এটা হলো ইনডিফিনিট আর্টিকেল, এটা হলো মানে অনির্দিষ্ট, আর ডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট। তোমরা এদিকে লক্ষ্য করো, ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলটা কি? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে। আর ডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট। দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়ে থাকে, কারণ এটা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। ও একটু শিক্ষার্থীবৃন্দ, আর্টিকেলস এর অনেকগুলো রুলসের মধ্যে আজ আমি কতিপয় রুলস তোমাদের বোঝাতে চেষ্টা করব আমার এই অনলাইন ক্লাসে। অবশ্যই তোমরা মনোযোগ দেবে। এখানে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার তোমরা লক্ষ্য করো। রুলস ও, লক্ষ্য করো, রুলসে দেখা যাচ্ছে ও দ্বারা গঠিত সমস্ত শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। যেমন এন অরেঞ্জ, এন ওপেন ফিল্ড। এই যে অরেঞ্জ শব্দটা, এর পূর্বে কি আছে? ও। এই ও দ্বারা শব্দটা গঠিত হয়েছে।
কিন্তু ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে। ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে। এই যে দেখো, ওয়ানের সাথে টাকা যুক্ত আছে, হাইফেন। দ্বিতীয় রুলে আসো। সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ, কি থাকলে? কনসোনেন্ট। এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। এখন প্রশ্ন হলো, ভাওয়েল কয়টি? অবশ্যই তোমরা এটা জানো। ভাওয়েল হচ্ছে 5টি। কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আর বাদ বাকি যে 21টা আছে সেটা হলো কনসোনেন্ট। তো রুলস অনুযায়ী কনসোনেন্ট থাকলে দেখো, বয়ের বি, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এই কনসোনেন্টের পূর্বে কি বসছে? এ। আর এখানে দেখো আপেল এর পূর্বে কি? শব্দটার পূর্বে এ, এটা কি ভাওয়েল। সেহেতু এখানে আর্টিকেল এন হবে। তোমরা পরের রুলটা লক্ষ্য করো, কি লেখা আছে? যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি হ বা এইচ এর মতো উচ্চারিত হয়, তবে তার পূর্বে এ বসবে। যেমন এ হর্স। তোমরা খেয়াল করো, হর্সের প্রথম অক্ষর কি? এইচ, এবং উচ্চারণটা কিন্তু হয়ের মতো হয়েছে। এই জন্য কি হয়েছে? আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। এবং এইচ যদি এইচ বা হয়ের মতো উচ্চারিত না হয়, তার পূর্বে কি বসবে? এন। এখানে দেখো, অ্যান অনেস্ট ম্যান, কি উচ্চারিত হয়েছে? অনেস্ট। এইচটা হয়ের মতো উচ্চারিত না হয়ে ও এর মতো উচ্চারিত হয়েছে, অনেস্ট ম্যান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিয়মে লক্ষ্য করো, শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ, কিসের মতো? ইউ এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ বসবে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান। এখানে কি? ইউ ই থাকলেও উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হয়েছে। একাধিক ভাওয়েলের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এই রুলে লেখা আছে সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। যেমন হি ইজ এন এম এ। এম এটা কি? একটা সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত শব্দ। এই সংক্ষিপ্ত শব্দ এম, যদিও এটা কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণটা হয়েছে ভাওয়েলের মতো। এই জন্য এম এর পূর্বে এ বোঝা যায়। যেহেতু এ বোঝা যায়, ভাওয়েল বোঝা যায়, সেহেতু এন ব্যবহৃত হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে কি বসবে? এ বসবে। যেমন হি ইজ
বিএ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলসের ব্যবহার অনেক। তো আজ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলসের রুলস এই পর্যন্তই। এখন আমরা যাব ডেফিনিট আর্টিকেলের ব্যবহার বা নিয়মাবলীর মধ্যে। আরেকটা কথা, আগামী ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল সম্পর্কে আরো বিশদ আলোচনা হবে। এখন তোমরা লক্ষ্য করো, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। এখানে রুলস কি লেখা আছে? নিয়মে লেখা আছে সুপারলেটিভ ডিগ্রি। এই জিনিসটা কি? সুপারলেটিভ ডিগ্রিটা কি? এটা অবশ্যই তোমরা ডিগ্রি টপিক্সে পড়ছো। ডিগ্রি 3 প্রকার কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে সাধারণ মান, পজিটিভ ডিগ্রি হলো সাধারণ মান, কম্পারেটিভ ডিগ্রি তুলনামূলক মান, আর এই সুপারলেটিভ ডিগ্রিটা হলো শ্রেষ্ঠ মান। এর অ্যাডজেক্টিভ, যেমন পজিটিভ গুড, কম্পারেটিভে কি হবে? বেটার, সুপারলেটিভে হবে বেস্ট। আমরা এক্সাম্পলে লক্ষ্য করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বেস্ট এটা কিন্তু তোমার সুপারলেটিভ ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। লক্ষ্য করো, দুয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি। আমি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দিবস আমি পূর্বে একটু আলোচনা করেছিলাম ডিগ্রি সম্পর্কিত, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তুলনা করা, কম্পারেটিভ মানে কি? তুলনা করা। এখন এখানে এক্সাম্পলে দেখো, আর আমরা তো ওই অ্যাডজেক্টিভ তো তোমরা অবশ্যই বুঝো অ্যাডজেক্টিভ কাকে বলে। হ্যাঁ, নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, কি অবস্থা ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বল। তো এই এক্সাম্পলে লক্ষ্য করো, তিতি ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। ওই দুইটা মেয়ের মধ্যে কি? তিতি ভালো। আর এই যে বেটার, গুড, পজিটিভ, তার কম্পারেটিভ রূপটাই হলো বেটার। এবং এই কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসছে? দি। এই নিয়মে দেখো কি লেখা আছে। লেখা আছে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন দা আন্দামানস। আন্দামানস কি? আন্দামানস হলো একটা দ্বীপপুঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, এই রুলে লেখা আছে পৃথিবী, সূর্য, চন্দ্র, দিক। দিক মানে কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে দি বসে। যেমন দা সান। হ্যাঁ, তারপরে দা মুন, ওয়েস্ট, পশ্চিম, এর পূর্বে দি বলবে। ধর্মগ্রন্থ তো বুঝোই। যেমন মুসলমানদের কি? হোলি কোরআন, হিন্দুদের বেদ, গীতা, খ্রিস্টানদের কি? বাইবেল। পত্রিকার নামের পূর্বে দিবস। যেমন দা হোলি কোরআন, ধর্মগ্রন্থ, এর পূর্বে দিবস। অবজারভার একটা পত্রিকার নাম, তার পূর্বে কি বসছে? দি। প্রিয় শিক্ষার্থীরা,
ডিফিনিট আর্টিকেলটা আজকে এ পর্যন্তই। তো তোমাদের পরীক্ষায় এ এন দি এর ব্যবহার ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো আর্টিকেল বসে না, যেমন ক্রস বা জিরো দিতে হবে। তো আগামী ক্লাসে এ এন দি এবং ক্রসের ব্যবহার নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদেরকে বলছি, পড়াশোনার যতটুকু ক্ষতি হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর আমাদের দত্ত স্কুল আয়োজিত অনলাইন ক্লাস, সকল ক্লাস আমাদের কিন্তু রুটিন দেওয়া হয়, এই রুটিনটা তোমরা ফলো করবে। এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস অনুসরণ করবে। আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। আমি তোমাদের জন্য, সকলের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।